অশান্ত মধ্যপ্রাচ্য, সেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে 7ই অক্টোবর থেকে। দুপক্ষ একে অপরকে একচুল জায়গা ছাড়তে নারাজ। 70 দিনেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। নভেম্বরের মাঝে কয়েকদিন যুদ্ধবিরতি থাকলেও ফের নতুন করে দক্ষিণ গাজার বিস্তীর্ণ অঞ্চলে ফিলিস্তিনি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে ইসরায়েলি সেনা। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চলছে। এই পরিস্থিতিতে নতুন করে সংকট দেখা দিয়েছে ইসরায়েলে, আর তা হলো কর্মীর সংকট। কর্মীর অভাবে ধুঁকছে ইসরায়েল। ব্যর্থ হচ্ছে নির্মাণ সহ বিভিন্ন কাজ। চাকরি বেতন থাকলেও নেই কর্মী। এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে দাঁড়ালো ভারতেরই একটি রাজ্য। ইসরায়েলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের রাজ্যটি। 10,000 কর্মী নিয়োগ করে ইসরায়েলে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। তবে এখানে মূল শর্ত হচ্ছে শ্রমিকদের সকলকে দক্ষ হতে হবে। এছাড়া আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে ক্লাস 10 পাস। বয়সসীমা 25 থেকে 54 বছরের মধ্যে। তারা কিন্তু মোটা অঙ্কের বেতন পাবেন। প্রতি মাসে 61,000 ইসরায়েলি মুদ্রা, অর্থাৎ ভারতীয় টাকায় যদি আমরা হিসেব করি তাহলে এই ধরে নিন 1,34,000 টাকার একটু বেশি বেতন পাবেন ওই কর্মীরা। টাকার অঙ্কটা শুনে অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে অফারটা নেহাত কম নয়। এবার আসি ইসরায়েল এবং ভারতীয় টাকার এই যে কনভার্সন রেট, সেটা কি আপনাদেরকে জানাই যে 1 ইসরায়েলি মুদ্রার সমান ভারতের 22 টাকা। নির্মাণ কাজে থাকতে হবে অন্তত 3 বছরের অভিজ্ঞতা। শিল্পক্ষেত্রে নির্মাণ, কাঠের কাজ, মেঝেতে টাইলস বসানোর কাজ, লোহার কাজ, বহুতল নির্মাণের কাজ, এই সমস্ত কিছু জানতে হবে যিনি আবেদন করবেন তাকে। হরিয়ানার রাজ্য পাবলিক সেক্টর সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসরায়েলের জন্য 10,000 কর্মী নিয়োগ করার কথা জানিয়েছে। প্রসঙ্গত 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ সেখানে কিন্তু এখনো চলছে। ইসরায়েলে কর্মরত প্রায় 90,000 ফিলিস্তিনি নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়েছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তাই ইসরায়েলে কর্মী সংকট কিন্তু প্রত্যেক দিন বাড়ছে। এদিকে ভারতেও বেকারত্বের হার বেশ অনেকটাই, আর সুলভে অনেক কর্মীও মেলে। তাই ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ভারত থেকে কমপক্ষে 1 লক্ষ কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ইসরায়েল সরকারের। প্রসঙ্গত 7ই অক্টোবর থেকে শুরু হয়েছে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ। 70 দিন পার করেও হামলার ঝাঁজ এখনো বাড়িয়ে চলেছে ইসরায়েল। এখনো পর্যন্ত যা পরিসংখ্যান তাতে প্রায় 19,000 মানুষের মৃত্যু হয়েছে গাজায়। এর মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। জখমের সংখ্যাটাও নেহাত কম নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের নতুন করে হামলার ঝাঁজ বাড়ানোয় মানবিক দিক দিয়ে ইসরায়েল সেনাকে গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন। এখন কথা হচ্ছে যে যুদ্ধ তাহলে কবে থামবে? আপাতত যা পরিস্থিতি তাতে যুদ্ধের অবস্থান থেকে সরতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জঙ্গিদের খতম করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইসরায়েলি ফৌজ। লড়াই চলছে ওয়েস্ট ব্যাংকেও। ফিলিস্তিনি জঙ্গিদের শেষ না দেখে কোনো অবস্থাতেই যুদ্ধ থামবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রবল হামলার মুখে পড়ে পিছু হটতে নারাজ ফিলিস্তিনি জঙ্গিরাও। তীব্র লড়াই তারাও চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার 12ই ডিসেম্বর জঙ্গিদের পাতা ফাঁদে পা দিয়ে নিহত হন গোলান ব্রিগেডের 9 জন ইসরায়েলি সৈনিক। ওই দিন গাজার শিজাইয়া প্রদেশে সেখানে আহত সৈনিকদের সন্ধানে বেরিয়েছিল ইসরায়েলি সেনার একটি দল। সেই সময় লাগাতার হামলার মুখে পড়ে তারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন
বেঞ্জামিন নেতানিয়াহু। গাজার হাসপাতালগুলির অবস্থা আরও শোচনীয়। সেখানে যেন প্রতি মুহূর্তে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিলিস্তিনি জঙ্গিদের তৈরি করা টানেল ইসরায়েলি সেনার কাছে কিন্তু যথেষ্টই উদ্বেগের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই টানেল কোথা থেকে শুরু হচ্ছে, কত দূর পর্যন্ত এই টানেল বিস্তৃত তা জানা যাচ্ছে না। তবে এবার সেই টানেল কি করে রোখা যায়, কারণ এই টানেলের মধ্যেই সমস্ত ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। তো এবার এই টানেল কিভাবে বন্ধ করা যায় এবং এই টানেল দিয়ে কিভাবে ফিলিস্তিনি জঙ্গিদের শায়েস্তা করা যায় তার উপায়ও কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার খুঁজে নিয়েছে। সমুদ্রের জল ঢোকানো হচ্ছে টানেলগুলির মধ্যে। এই পুরো পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েলে ব্যাপকভাবে কর্মী সংকট তৈরি হয়েছে। তার কারণ ইসরায়েলে প্রচুর ফিলিস্তিনি তারাও কাজ করতেন, কিন্তু তাদের যে ওয়ার্ক পারমিট সেটা বাতিল করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তাতে কর্মী সংকট দেখা দিয়েছে, নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এবার পাশে দাঁড়াচ্ছে ইসরায়েলে। ভারতের একটি রাজ্য ইসরায়েলে কর্মী পাঠাবে এবং সেখানে বেতনও কিন্তু লাখ টাকার। তবে তার জন্য বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। আপনাকে 10 পাস করতে হবে, আপনার বয়স 25 থেকে 54-র মধ্যে হতে হবে এবং নির্মাণ কাজে আপনাকে দক্ষতা রাখতে হবে। কর্মীর অভাবে রীতিমতন ধুঁকছে ইসরায়েল, ব্যাহত হচ্ছে সেখানকার নির্মাণ কাজ, চাকরি বেতন থাকলেও নেই কর্মী। এই পরিস্থিতিতে এবার ইসরায়েলের পাশে দাঁড়ালো ভারতের একটি রাজ্য। যুদ্ধের যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।